হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা বই মেলায় যাব। তো এটা হচ্ছে অমর একুশে বই মেলা। এই বই মেলাটা প্রতি ফেব্রুয়ারি 1ম তারিখে শুরু হয়, কিন্তু এবার ইলেকশনের কারণে দেরি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমরা যাব আজকে। তারপর সেখানে কি কি করি তা অবশ্যই আপনারা জানবেন। তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। তা আমরা রেডি হয়ে চলে এসেছি। তা আমি এখানে এসে খুব অল্পই সেজেছি, কারণ আমি সবসময় খুব অল্প সাজি। তো দেখুন এখানে উষ্ণ সেজেছে। উষ্ণকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আমরা রিক্সায় উঠে পড়েছি, রিক্সা করে বই মেলায় যাব। তো বই মেলায় যাওয়ার জন্য রিক্সাই লাগবে। তো এখানে দেখুন উষ্ণ খুবই খুশি। রাস্তা ব্লক থাকার কারণে রিক্সাওয়ালা আমাদের বই মেলার অনেকটা আগেই ছেড়ে দেয়, কারণ এখানে পুরোটা রাস্তায় ব্লক করা, এখানে রিক্সা বা অন্য কোনো গাড়ি এলাও না। তা আমরা এখন হেঁটে হেঁটে বইমেলার মূল প্রাঙ্গণে যাচ্ছি। তো হাঁটতে ভালো লাগতেছিল, কারণ যেহেতু রিক্সা কোনো গাড়ি টাড়ি কিছুই ছিল না। তো এটা হচ্ছে বইমেলার দ্বিতীয় প্রাঙ্গণের গেট। আমরা এখানে যাচ্ছি আসলে শিশু চত্বরে। তো শিশু চত্বরটা একটু সামনেই। তো আমরা শিশু চত্বরে যাচ্ছি, কারণ ওইখানে আজ ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর নাটক প্লে হয়, মানে কার্টুন দিয়ে প্লে করা হয় আর কি। শিশু চত্বরের সামনে দেখেন কত ভিড়, কারণ সব গার্ডিয়ানরা তাদের বাচ্চাকে নিয়ে এইখানেই মূলত আগে আসে। এখানে খেলাধুলা করা যায়, আর এছাড়া কার্টুনের প্লে হয়। তো জানি না এখন কার্টুনটা প্লে হচ্ছে কিনা। তো আমরা এখন দেখবো আর কি। ওহো, আমাদের ভাগ্যটা খুবই খারাপ, আজকে কোনো নাটক প্লে হচ্ছে না। অবশ্য এখন হওয়ার কথাও না, কারণ হচ্ছে ইফতারির টাইম হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। এছাড়া 2 দিনের মধ্যে বইমেলা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বইমেলার মূল প্রাঙ্গণ। তো এটা বাংলা একাডেমি প্রাঙ্গণ। আমরা এখন এটার ভিতরে যাব। আমরা মূল প্রাঙ্গণের ভিতরে চলে আসছি। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা আছে, বইয়ের স্টল আছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগেও এখানে এসেছি। তো আমার পিছনে একটা বিরাট বট গাছ আছে, বট গাছের নিচে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটার নিচে কি সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি। এখানে দেশাত্মবোধক গান হচ্ছে। তো অনেকেই এখানে বসে গান শুনছে, তবে তুলনামূলকভাবে লোকজন খুবই কম, কারণ এর আগে প্রতি বছরই আমরা এখানে আসি, তো লোকজন প্রচুর থাকে। তো এখানে গানের এই অংশটাতে মানে অনেক লোক আছে, বসে বসে গান শুনছি। আপনাদের কার কার কাছে দেশাত্মবোধক গান ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালো লাগে। তো উষ্ণ এরকম লাইভ অনুষ্ঠান খুব কমই দেখে, তো ওর কাছেও ভালো লাগছে। এই অংশটাকে বলা হয় নজরুল মঞ্চ। নজরুল মঞ্চ বলা হয়, জানি না এখানে নজরুল কখনো গান বা কবিতা লিখেছে কিনা এখানে বসে। তো এই নজরুল মঞ্চটা তৈরি হয়েছে একটা বিরাট বট গাছের নিচে। দেখুন বট গাছটা কত পুরনো আর কত বড়। আমার কাছে দেখে তো খুবই ভালো লাগতেছে, কারণ এরকম বট গাছ খুব একটা ঢাকায় দেখা যায় না। অবশ্য দেখেন এখানে শিকড় গুলো বের হয়ে আরেকটা নতুন গাছ তৈরি হয়ে গেছে। ওয়াও। এর আশেপাশে অনেক স্টল বসেছে বইয়ের দোকানে, কিন্তু লোকজন নেই বললেই চলে। আসলেই লোকজন নেই, কারণ প্রতি বছর অনেক ভিড় থাকে। তো এইবার রোজার কারণে হয়তো এই জিনিসটা খুব কম। এবার বই মেলাটা সময় মতো শুরু হয় নাই, তাই হয়তো লোকজন অনেক কম। তো আমরা ঘোরাঘুরি করছি। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক ফুল আছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। উষ্ণ ফুল ছিঁড়তে চেয়েছিল, তো ওকে না করা হয়েছে, কারণ পাবলিক প্লেসে আসলে ফুল ছিঁড়াটা উচিত না, এটা সৌন্দর্যের জন্য রাখা হয়।
তো আমার কাছে তো গাঁদা ফুল খুবই ভালো লাগতেছে। দেখুন জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তা আপনারা কে কে কোন কোন ফুল ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আসলে সব ফুলই ভালো লাগে। এই অংশটা দেখুন, এই অংশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে অনেক দেশের ফ্ল্যাগ আছে, সাথে বিশ্ব আছে। এছাড়া প্রতীকী হিসেবে দুই পাশে বই রাখা হয়েছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে বই পড়ো বিশ্বকে জানো। জায়গাটা খুব ভালো লাগছে। প্রতীকী হিসেবে, সিম্বল হিসেবে আসলে খুব সুন্দর। তো এখানে উষ্ণকে অনেকগুলো ছবি তুলে দিব। এখানে অনেকেই ছবি তুলছিল। বইয়ের স্টলের ডেকোরেশন গুলো দেখুন, খুব সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়াও প্রতি বছর অনেক সুন্দর করে সাজানো হয়, এবার একটু কমই চোখে পড়ছে, হয়তো সময় মতো শুরু হয়নি বলে। আর এছাড়া স্টলও এবার খুব কম ছিল। দর্শনার্থী তো কম আছেই। তো সবাই এখানে ইফতারির জন্য আয়োজন করছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, যৌতুক ছাড়া পাত্র চেয়ে, আসলে এটা সিম্বল হিসেবে উনি এখানে দাঁড়িয়ে আছেন। আমরা বইয়ের স্টলে ঢুকে পড়ি অবশেষে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে উষ্ণর জন্য একটা গল্পের বই কিনে ফেলেছি। বইটা পেয়ে উষ্ণ লজ্জিত হয়ে গেছে, কেন যে লজ্জিত হয়েছে বুঝলাম না কিছু। তো এই গাছটাকে দেখেন, এই গাছটা হচ্ছে আপনার ফিতা দিয়ে লতা পাতা বানানো হয়েছে, বল দিয়ে ফল বানানো হয়েছে। গাছটা দেখতে সুন্দর লাগছে। তো বাচ্চারা মনে করছে এইগুলা ফল, এগুলা পাড়তে যাচ্ছে, পাড়ার জন্য চেষ্টা করতেছে। এই অংশটাকে ৭ই মার্চে ভাষণ দেওয়া হয়। এই ভাষণের উদ্দেশ্য করে বা স্মৃতির উদ্দেশ্যে এখানে লাইট টাওয়ারটা বানানো হয়। লাইট টাওয়ারটা দেখতে খুবই সুন্দর। তো এখানে সন্ধ্যা হচ্ছিল বলে লাইট টাওয়ারটার আলো আরো বাড়তেছিল এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এখানে একটা পুকুরও আছে, কিন্তু বসার জায়গা খুঁজছিলাম, বসার জায়গা পাই নাই, বসার জায়গা নাই। তো আমরা এখানে দাঁড়ায় কতক্ষণ লাইট টাওয়ার দেখি। এখন আমরা খাবার খুঁজতেছি, হাঁটতে হাঁটতে খাবার খুঁজতেছি। বইমেলার ভিতরে কোনো খাবারের দোকানই পাচ্ছি না। আমাদের তো প্রচন্ড খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। তো আমরা এখন খাবার খুঁজবো। তো আমরা বইমেলা থেকে একটু বাইরেই যাব, বাইরে গিয়ে তারপরে খাবার খুঁজবো। তো অবশেষে আমরা খাবারের দোকানগুলো খুঁজে পেয়েছি। তো এখানে অনেক ধরনের খাবার বসছে, বিশেষ করে চটপটি, তারপরে হচ্ছে ভাজা পোড়া মনে হচ্ছে। তো এগুলা ভাজা পোড়া, তো ভাজা পোড়া খাবো না, অনেকদিন ধরেই ভাজা পোড়া খাচ্ছি। এখানে হচ্ছে লুচি বিক্রি করছে। তো আর অন্য পাশে এটা হচ্ছে পুডিং এর দোকান। তো কি খাবো চিন্তা করতেছি। তো ফাইনালি ডিসিশন নেওয়া হয়ে গেছে, আমরা লুচি আর ডাল ভাজি নিয়েছি। ডাল ভাজি আর লুচি দেখতে ভালোই লাগছে, এইটুকু খাবার 50 টাকা। তো যাই হোক, খেয়ে দেখি খাবারটা কেমন। খাবারটা খারাপ না, খুবই ভালো। আমি আর উষ্ণ বাবাই খাবারটা নিয়েছি। উষ্ণ এক ফোঁটাও খাইনি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। তো আমরা এখন খুবই ক্লান্ত, বাসায় চলে যাব। বইমেলা থেকে বের হচ্ছে। ওয়াও, স্পিনার! এখানে বোধহয় কোনো খেলা হচ্ছিল, যে উইনারকে কোনো গিফট দেওয়া হবে, কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না। তো আমরা মনে হয় না পাবো কিছু। তো যাই হোক, উষ্ণ মজা করছে, এটাই অনেক বেশি। আমি আমার ভাগ্যটাকে চেক করি।
তো স্পিন করে তো আমি কিছুই পেলাম না। ওই মেলা থেকে বের হয়ে গেছে, আমাদের হেঁটে হেঁটে অনেকটা দূর গিয়ে রিক্সা নিতে হবে, কারণ দেখুন রাস্তাটা ব্লক থাকার কারণে রিক্সা গাড়ি কিছুই দেখা যাচ্ছে না। তো আমাদের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টাটা।